রেকর্ডিংও স্টার্ট করলাম। এখন 19 জন রেসপন্স করছেন, যতজন আছে এর মধ্যে। আপনি এখানে সাবমিট করলেই বাস হয়ে যাবে। জি জি স্যার হয়েছে। কেউ আবার দুইবার করেন না, দুইবার করতে গেলে আমি ঝামেলা করে যাব। আপনাদের ওই ইয়েস, আপনাদের নিশ্চয়ই আমাদের একটা যে সিলেবাস, সেই সিলেবাসটা নিশ্চয়ই পাইছেন, রুশিয়ারটা। হ্যালো, ইয়েস স্যার, পেয়েছি মডিউলটা। হ্যাঁ মডিউল। মানে প্রথম মডিউলে কি কি আছে? প্রথম মডিউল কি হয়েছে কখনো? হ্যাঁ, এমএস ওয়ার্ড ফাইল ফরম্যাটিং, ওটা মনে হয় বাকি আছে। সেটা তো বাকি আছে। আজকে তো আজকেই মূলত ক্লাস শুরু হবে। কি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং, এগুলি কি বোঝেন সবাই? স্যার গতকালকে বলেছিলেন। বলছিলাম। তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি সরাসরি এমএস ওয়ার্ডে যাই। স্যার আমি ওরিয়েন্টেশন ক্লাসটা পাইনি। আমি গতকালকে আগের দিন ভর্তি হয়েছিলাম, তো আমাকে এই ব্যাচে অসুবিধা দেওয়া নাই, রেকর্ডিং হয়েছে। দেওয়া আছে। রেকর্ডিং পান নাই কে? কিরকম কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিং পান নাই এরকম কি কেউ আছেন কিনা? রেকর্ডিংটা কি কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে? না, আপনাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন দেওয়া হবে? আপনাদের জন্য গ্রুপ করা আছে, এই গ্রুপে দেওয়া আছে। এই যে 3রা মার্চ 22টা 58, আচ্ছা এই যে ওরিয়েন্টেশন ক্লাস 415। আচ্ছা, এই যে রেকর্ডিংটা আমি হিসেব মানে গ্রুপে দিয়েছি, মানে মেসেঞ্জার গ্রুপে। ওখানে দেওয়ার দরকার নাই, আজীবন এই জায়গায় থাকবে, ঠিক আছে? আমি মারা গেলেও আচ্ছা, থেকে যাবে। আমাদের কোনো গ্রুপ থাকলে আমাকে একটু প্লিজ অ্যাড করে দিবেন। আপনি এই যেই গ্রুপ থেকে এখন ক্লাস করতেছেন এইটাই আপনার গ্রুপ, আর কোনো গ্রুপ নাই। আরেকটা হচ্ছিল মেসেঞ্জার গ্রুপ। ওই মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে হইলে এই দেখেন মেসেঞ্জারের একটা লিংক দেওয়া আছে নিচে, এই যে এটাতে ক্লিক করে এটা লিংকে জয়েন করে যাবেন এই মেসেঞ্জার গ্রুপে। দ্যাটস ইট। জি আসসালামু আলাইকুম। জি ওই যে অ্যাটেন্ডেন্সের লিংকটা পাইনি। জয়েন করছেন দেরিতে না? এবং আমার ক্লাসে ভাই 90% যদি প্রেজেন্ট না থাকেন, সো আমি লাইফ টাইম সাপোর্ট দিতে ব্যর্থ হব। সো এই অ্যাটেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ। 26 জন দিচ্ছেন। অ্যাটেন্ডেন্স তো স্যার লাস্টের দিনই হবে। লাস্টের দিন ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাটেন্ডেন্স শেষের দিন। ওরিয়েন্টেশন ক্লাসে নেওয়া হয় নাই। ওকে, আচ্ছা এখন আমি মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, এমএস ওয়ার্ড যে শুরু করবো, এই মনে করেন আমার ডেস্কটপ। এখন এমএস ওয়ার্ডটা আমি ওপেন করব কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে ওপেন করা যায়? টাইপ হিয়ার টু সার্চ, ওখান থেকে তো ওপেন করা যায় না? টাইপ হিয়ার টু সার্চ। আর মাউসের ডান বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করে ইয়ে দেওয়া আছে। আজকে যে জিনিসগুলি পড়ানো হবে মনে হয় 60% লোকজনই জানেন। মোটামুটি 3টা ক্লাস এরকম আপনাদের এরকম হবে। এরপরে গিয়ে আপনারা দেখবেন যে অনেক সবকিছুই আননোন অলমোস্ট। তারপরে আর কিভাবে এই একটা হলো গিয়ে এইখানে আমি লিখে নিলাম, তারপর রাইট বাটন ক্লিক করে এই নিউতে ক্লিক করলে এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা চলে আসতে পারি। আরেকটা আছে কোন জায়গায়, কেউ মনে হয় অন করে রাখছেন, বাতাসের সাউন্ড হচ্ছে। এইখান থেকেও আপনার এমএস ওয়ার্ডটা পাওয়া যাবে। উইন্ডোজ মাইক্রোসফট কই গেল আমার?
এর মধ্যেই মাইক্রোসফট অফিস এর যা আছে সব কিছু ইনস্টল। আপনাদের গত ক্লাসের সময় তো আমার এখানে ছিল না, আজকেই মানে সেদিন নিয়ে ইনস্টল করায় নিয়ে আসলাম। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদের ব্যাচ নাম্বার 415 ওপেন করলাম। আচ্ছা, ফাইল কিভাবে লক করতে হয় বলতে পারেন কেউ? ফাইল লক করতে হলে প্রথমে এই ফাইলে গেলাম, ইনফোতে গেলাম, পারমিশন, প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে গেলাম, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিলাম। আপনাদের হচ্ছে লাগে 415 নম্বর ব্যাচ, 415, আবার দিলাম 415। এই ফাইলটা এখন পাসওয়ার্ড, এই আপনার পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটা আর খোলা যাবে না, অন্য কেউই খুলতে পারবে না। এরপর আর একটা জিনিস, এই যেখানে সেভ আর সেভ এজ এর মধ্যে পার্থক্য কি? সেভ এজ আমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি। যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি। আচ্ছা যাই দেখি, সেভ এজ কই আছে? এটা ডেস্কটপে আছে। আমি চলে গেলাম ডি ড্রাইভে, এটা হচ্ছে লোকেশনের জন্য, ঠিক আছে? সেভ এজ। এখন এটার মধ্যে আমি কিছু কাজকর্ম যদি করি, একটা সময় ছিল যখন মনে করেন ল্যাপটপ ছিল না, ডেস্কটপ ছিল, একটু পরপর কানে যাইতো, তো তখন আমাদেরকে কন্ট্রোল এস বারবার চাপা লাগতো। এর জন্য হচ্ছিল এই সেভ। এতটুকু পর্যন্ত সবার কি বোঝা গেছে? জি স্যার। কারো একটু দুর্বলতা আছে কি? কেউ কেউ ক্লাস করতেছেন কিন্তু ক্লাসের বাইরে কথা বলতেছেন। 1 জনের মধ্যে মাত্র 47 জন উপস্থিত আছে। যখন দেখবেন 1 মাস পরে দেখা যাবে যে এই প্রবলেম সেই প্রবলেম। আন্দার রাইতে চাঁদের আলো। আর সেভ আর সেভ এর মধ্যে পার্থক্যটা একটু আবার বলতে পারবেন? এই তো এবার চলে আসছে। সেভ হচ্ছে হলে আপনি কোন, সেভ অ্যাজ হচ্ছে কোন লোকেশনে আপনি সেভ করলেন, ঠিক আছে? এখন লোকেশনে তো আপনার সেভ হয়ে গেল। মনে করেন এই দিলাম, এই তারপর আমি গেছি ডি ড্রাইভে 415 নামে এটা সেভ হয়ে গেছে। এখন আমি মনে করেন এখন যে কোনো কিছু লিখলাম, তারপর আবার লিখলাম, এখন এটা কি এই মুহূর্তে সেভ আছে নাকি সেভ নাই? লেখাটা সেভ নাই। তাহলে এটা সেভ করলে কি করতে হবে? কন্ট্রোল এস অটোমেটিকলি। এই জায়গায় তো প্রতিবার যাওয়া সম্ভব না, এই কন্ট্রোল এস দিয়ে এই জায়গায় যেতে হবে। এবার এতটুকু সবার বোঝা গেছে, তাই এম আই রাইট? জি স্যার। সন্দেহ থাকলে বলবেন ভাই। আর যারা মনে করেন এই জিনিসগুলো সবাই জানেন কি 60% তো কমপক্ষে জানেন এই জিনিসগুলি। আচ্ছা, CTRL প্লাস এ এটা দিয়ে কি করে বলবেন একটু? সিটি কন্ট্রোল সিলেক্ট অল। এবার তো এই এখন এরকম শর্টকাট ইয়েগুলি বলেন একটা একটা করে, যে জানেন বলতে থাকেন, যে যেটা জানেন। সিটিআরএল প্লাস এ তো অল সিলেক্ট, তারপরে সিটিআরএল প্লাস সি। কি হবে এটা? কপি সিটিআরএল প্লাস ভি। CTRL plus V paste.
CTRL plus X, দাঁড়ান একটা করে পেস্ট, তারপর CTRL plus X, cut, এই কার জিনিসটা বুঝে না কে কে? তার মানে কার জিনিসটা সবাই বুঝে, তারপর বলতে থাকেন। CTRL plus Z জেড দিয়ে কি 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 বুঝায়, এটা একটু সবাই কি বুঝান? না আগের লাইক রিমুভ করা, লাইক আগের লাইক ইমিডিয়েট যে টেক্সটটা আনডু ওটাই। হয়েছে আন্ডু? সবাই বুঝতে পারতেছেন তো এই জিনিসগুলি কি? জি জি। অল্প কিছু স্টুডেন্ট থাকবে যারা বুঝতে জানেন না, এই শর্টকাট কেউ জানেন না, কখনো কম্পিউটারে বসেন নাই। তারপর জেড এর পরে কন্ট্রোল এস, সেভ। এখন আর হুটহাট সবাই বলতে পারতেছে। কন্ট্রোল এস, CTRL plus B, bold. গুড। CTRL প্লাস বি, বোল্ড। CTRL plus P, print, কন্ট্রোল পি, CTRL plus U, underline. CTRL plus I. তারপরে সিটিআরএল প্লাস কি দিলে ডাবল আন্ডারলাইন হবে? স্যার আন্ডারলাইন মানে কি? আন্ডারলাইন মানে কি? এই যে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আন্ডারলাইন মানে হলো গিয়ে এই, দেখছেন আন্ডারলাইন পড়ছে, যে জায়গাটা আপনি সিলেক্ট করলেন কন্ট্রোল ইউ দেন, আন্ডারলাইন হয়ে গেছে। জি বোঝা গেল? আর এটা হলো জি, ধন্যবাদ। কন্ট্রোল শিফট ডি, ডাবল আন্ডারলাইন। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি কন্ট্রোল শিফট ডি, ডাবল আন্ডারলাইন করছে। তারপরে আরো আছে সিটিআরএল, যেটা হচ্ছিল আপনার কমন জানেন। আই দিলে কি হয়? আইতে কন্ট্রোল প্লাস আই, Italic. ইটালিক। তারপরে CTRL plus F. সিটিআরএল প্লাস এই সেকেন্ড ব্রেকেট দিলাম, এটাতে কি হবে? স্যার সিটিআর প্লাস আই ইটালিক মানে কি? সিটিআরএল প্লাস আই, এটার মানেটা কি? এই যে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল আই, কি হয়েছে দেখছেন? লেখার ফন্ট ইটালিকে চলে আসলো। ফন্ট চেঞ্জ। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তারপর ছিল সাইজ ইনক্রিজ, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্রেকেট। উপরে দেখেন যে 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 34 কন্ট্রোল প্লাস এফ আছে না সার্চ, কন্ট্রোল প্লাস এফ। আসবেন সব জায়গায় আসবেন। তাহলে এটা একটা একটা করে বাড়তেছে, ঠিক আছে। এটা যদি আবার অপোজিশন ব্রেকেটে যান তাহলে মনে করেন আবার সাইজটা কমতে থাকবে, ডিক্রিজ হবে। আবার আরেকটা আছে সিটিআরএল প্লাস শিফট প্লাস
অ্যারো, এতে কি হবে, এটাও সাইজ ইনক্রিজ। বোরিং লাগতেছে কয়জনের? সব বেশিরভাগই বোরিং লাগতেছে, কিন্তু এবার আপনি হয়ে গেল, নিচে চলে গেছে না, একটু কমাই, কত কমলো, এতটুকুর মধ্যে রাখি। 36, 36-এর পরে কত আসলো? 28, 28-এর পরে হয়ে গেল 26, 26-এর পরে হয়ে গেল 24। তার মানে এইটা হচ্ছে লেগে গাণিতিক হারে। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট লেফট অ্যারো বা রাইট অ্যারো যেটা দিবেন সেটা হবে এটাকে বলে আপনার জ্যামিতিক হারে। জ্যামিতিক ইংলিশটা কি হবে? জিওমেট্রি। 2, 4, 8। হুম। আচ্ছা, এরপরে চলে গেছে এখানে হালকা করে আপনার এই যে এই লাইনটা দেখতেছেন না, কখনো কখনো আপনাদের বাইরের কাছে দেখা যাবে যে 400-500 পেজের দিবে, কাজ দিবে, বলবে যে কোনো কিছু কাটা করবেন না, মুছবেন না, আপনি প্রয়োজন হলে কাটতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এই যে এই ফরম্যাটটা আছে না, এটা কোনো শর্টকাট নাই, এটা পুরোটা ধইরা এটা যে সিলেক্ট করে দিলাম, এটা কেটে গেল। ঠিক আছে? ব্র্যাকেটে কি জিওমেট্রি লিখতে হবে? আরে না রে ভাই, এটা তো আমি বোঝানোর জন্য এটা লিখতেছি। আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলি আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিবেন, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে অনেক বায়ারের একদম এখানে বসে থেকে ইউএস এর চাকরি বা ইংল্যান্ডের চাকরিগুলি হয়, তখন ওই পরীক্ষার সময় আপনাকে ব্লাইন্ডলি টাইপ করতে হবে। এই জিনিসগুলি আপনাকে ব্লাইন্ড টাইপ করে দেখাতে হবে। ওকে, এখানে একটা এক্স লিখলাম, এইখানে আর একটা এক্স লিখলাম। সাব অ্যান্ড সুপার, এই জিনিসটা সম্বন্ধে কয়জন অবহিত আছেন? সাব সুপার ধারণা নাই। জানি না স্যার। আরে আপনার সায়েন্সে পড়া স্টুডেন্ট মিনিমাম তো 50% থাকার কথা। সাব সুপার বুঝবেন না কেন? এক্স স্কোয়ার সুপার কি স্যার? এটা সিলেক্ট করেন, ওই দেখেন ওটা দেন, ওইটা এক্স স্কোয়ার। আরেকবার দেখান স্যার। এই যে এখানে এটা সিলেক্ট করলাম, বুঝছি। পরে হচ্ছে লাগে যে এইটা কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট তারপরে হচ্ছে প্লাস, এটা দিলে হচ্ছে কি সুপার, মানে উপরে উঠে যাবে। তাহলে এই সাব হবে কি? কন্ট্রোল শিফট মাইনাস কন্ট্রোল প্লাস দিলেই হবে। স্যার শিফটের পরে কি ডাবল প্লাস দিতে হবে? ডাবল প্লাস না, একটা প্লাস দিয়ে আমি বুঝাইছি যে একটা প্লাস দিতে হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা। এই 2 দিলাম, কন্ট্রোল প্লাস, এইটা সেদিনও কাজ করে নাই। আপনাদের সাথে আরেকটা ব্যাচ অ্যাট এ টাইমে অফলাইনে রানিং করছে, সেখানেও এই জায়গাটাতে ঝামেলা করছে। সাব সুপার তেলে বোঝা গেল? এভরিওয়ান ওকে এতটুকু পর্যন্ত? জি স্যার। একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে আমি আসলে বুঝবো কেমনে লাইনে আছেন কয়জন। হ্যাঁ বুঝতে পারছি স্যার। অ্যাটেন্ডেন্স ফিল আপ করছে মাত্র 31 জন, বাদ বাকি লোক কই? 48 জন দেখতেছি আমি এখানে আছেন। আপনি অ্যাটেন্ডেন্স ফিল আপ না করে যাইতে পারবেন না। তো যে মানুষটা
80%-এর নিচে অ্যাটেন্ডেন্স, সেই মানুষটা আপনি এখন তো এই জিনিস দেখতে পারতেছেন, 3টা ক্লাস যাক তারপরে বুঝাবেন। এই ক্লাস, এরপরে লেগে পাওয়ার পয়েন্ট, আর লেগে এক্সেল, এই 3টে লেগে পানি ভাত। আচ্ছা, এরপর এই জায়গাটার জন্য কথা বলি, CTRL প্লাস L, এটা কি হবে ভুলে গেছেন? লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট কি বুঝেন সবাই? বাম দিকে যাবে। ওকে, বাম দিকে যাবে। তাহলে মাঝে যাবে কোনটা হইলে? প্লাস এম। মিডল অ্যালাইনমেন্ট, তারপরে CTRL আর লাস্ট আর রাইট অ্যালাইনমেন্ট। আর কি আছে? আরেকটা কি আছে এই একই বিষয়ের আরেকটা কি আছে, এটা যেতে কি হবে? জাস্টিফাইড। এখন লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, এই জিনিসটা সবাই কি বুঝেন? কেউ প্রশ্ন করেন? আপনাদের মাউস অন করা আছে। তা এটা আমার জিজ্ঞাসা করা লাগলো কেন ভাই? খিদা তো আপনার। নাকি রোজা রেখে সব দুর্বল হয়ে গেছেন? আমি অফিসে গেছি, আসছি, অফিসে একটা ক্লাস নিছি, আসার পরে তারপরে আপনাদের এই ক্লাসটা আমার একেবারে আবার অফিসের ক্লাসও নিতে হয়, এই দিনে আবার আপনাদের ক্লাসও নেওয়া লাগে। এত করলাম। এখন এইটাকে আমি প্রথমে দিলাম লেফট অ্যালাইনমেন্টে, এই যে এটা এখন লেফট অ্যালাইনমেন্টে আছে, আবার জাস্টিফাইড চাপ করে দিয়েছি লেফট অ্যালাইনমেন্টে। এটা দেখতে এরকম দেখা গেল, কিন্তু এটা লেফটের দিকে বেশি ঝোঁকার কথা ছিল। তারপরে ছিল মিডল অ্যালাইনমেন্ট দিলাম, বোঝা যাইতেছে মিডল অ্যালাইনমেন্ট? জি। রাইট অ্যালাইনমেন্ট। আর এখন হচ্ছে জাস্টিফাইড, কন্ট্রোল প্লাস জে, এই দিলাম, এই সব জায়গা দিয়ে সে সমান করে নিয়ে আসবে, এটাই হচ্ছে জাস্টিফাইড। দুই পাশে সমান হবে। ওকে, তাহলে আমাদের শেষ হলো এতটুক, সাইজ বড় ছোট। এবার এই যে এইখানে লেখাটা আছে, এটা তো আনলাম আমি বাংলা, আমি একটু ইংলিশ নিয়ে আসি। ইংলিশ না আসলে ইংলিশের একটা অপশন থাকার কথা। এবার এতটুকু সিলেক্ট করলাম। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস, এটা কখনো ইউজ করছেন কেউ? সেন্টেন্স কেস বলতে কি বোঝায়? কি স্যার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো কি? সেন্টেন্স কেসে ওয়ার্ডগুলি কিভাবে থাকে?
প্রথম অক্ষর হচ্ছে হলো গিয়ে আপনার ক্যাপিটালটা থাকবে একটা লাইনের, পরেরগুলি সব ছোট হাতের হবে। এই দেখেন আমি এটা ওটা সিলেক্ট করে সেন্টেন্স কেস দিলাম, ওই যদিও ওইখানে সেন্টেন্স কেসই ছিল। তারপর হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস মানে কি, সব যা ওয়ার্ড সিলেক্ট করছি সব লোয়ার কেসে চলে যাবে। ওই খেয়াল করে নিচের ইংলিশ লেখাটা সবকটা স্মল লেটার আসছে। স্মল লেটার। তারপরে আপার কেস মানে হচ্ছে সব ওয়ার্ড আপার কেসে চলে আসবে। আসছে সবকটা আপার কেস। লেখা ইংলিশে লেখা নাই, বুঝবো কিভাবে? হ্যাঁ, তাতে বাংলায় লেখা, এটা ইংলিশ আসছে। এই যে ইংলিশ আসছে না, এটা আমি দিছি, আপনি হয়তো দেখেন নাই। এখানে নিচেই একটু ইংলিশ ছিল, আমি উপরের দিকে উঠাই নাই, এখন একটু উপরের দিকে উঠাইলাম। আপনি কি মোবাইলে দেখতেছেন না ইয়েতে, ল্যাপটপে? মোবাইলে দেখতেছি, ওই জন্যই সমস্যাটা হচ্ছে। তারপরে এই টগল কেস, জীবনে ইউজ করছেন টগল কেস? না না। হেলভেশিয়া একটা আছে, খাবারের দোকান আছে, নাম শুনছেন? জি। এবার দিলাম টগল কেস। এবার দেখেন তো এর অবস্থাটা কি হয়। আরো খারাপ হওয়ার কথা, উল্টা পাল্টা হয়ে কখনো ছোট কখনো উঁচু নিচু, মানে এর কোনো কেসের কোনো ঠিক ঠিকানা নাই। না, টগল কেসটা ওইরকম ভাবে দিতেছে না। ও হচ্ছে হলে গিয়ে একবার উপর যে কোনো ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে, যে কোনো ওয়ার্ড আবার হয়ে যাবে, কোনো নিয়ম নীতির মধ্যে আসলে থাকে না। এটা কি একই ওয়ার্ডের ভিতর মানে লেটার গুলো এলোমেলো হবে? এলোমেলো ভাবে আসবে। এই জিনিসটা হচ্ছে লোকে সাধারণত আপনি মনে করেন আমরা যদি ওই ব্যানার ট্যানার লোগো টোগো দেখেন না, যে ওখানে লেখা কোনটা ক্যাপিটাল থাকবে কোনটা স্মল থাকবে, এরকম নিয়ম নীতি থাকে না। এই জিনিসটা ওই রকম। ওকে, এতটুকু বোঝা গেছে? ওকে, নেক্সট। এই যে লাইন স্পেসিং গ্যাপ, আমাদের এক লাইন থেকে আরেক লাইনে কি গ্যাপ হবে, এটার ওয়ার্ল্ড ওয়াইড কত, সাইজটা কত? কেউ তো ইউজ করে ইউজ করছে? 1.5। হ্যাঁ, ঠিক আছে, 1.5। আর কারো কোনো মতামত আছে? 1.25। 1.25 এর কোনো এখানে 1.15। আচ্ছা, 1.15 যিনি বলছেন ওনাটা ঠিক আছে। এটা আমরা 2007, 8, 9, 10 এরকম পর্যন্ত ইউজ করছি। তারপরে চলে ওয়ার্ল্ডের একটা মেজারমেন্ট আসছে 1.5। এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ 1.5 থাকবে। এই জিনিসটা এই জিনিস এই মুহূর্তে যা যা দেখানো হচ্ছে, যত সফটওয়্যার ইউজ করবেন, যারটাই ইউজ করেন, সবই আপনার এই এমএস ওয়ার্ডের ছোঁয়া আপনি পাবেন। কেউ মনে হয় মাইক্রোফোনটা অন করছেন, ঠিক আছে, অন করে খসর খসর আওয়াজ হচ্ছে। ভাই, খসর খসর আওয়াজ হলে একটু কাইন্ডলি মাইক্রোফোনটা কথা বলার সময় অন করেন। আমি তো অনই রাখছি, অন তো রাখছি আপনাদের কথা বলার জন্য, বন্ধ তো করে দিন। আচ্ছা, এরপরে আর কি কি বাজ আছে এখানে? এতটুকু পর্যন্ত দেখলাম। ওকে, এই জিনিসটা বাকি আছে। এই যে ছোট অক্ষরটা, এইটারে আমি একটা কালার দিই, হলুদ রং, আর এই উপরেরটাকে এখানে আবার আরেকটা রেড কালার দিলাম। দেখতে পেয়েছেন? সবার দেখা যাচ্ছে? আচ্ছা, পুরো অনেক সময় আপনার এই ধরনের পুরোটাই আমি করি, হলুদ যখন করছি ওরা পুরোটাই হলুদ দিই, পুরোটাই লাল দিই। আমি উপর নিচে দিতে চাইছিলাম এই জন্য যে আপনাদের এই ধরনের আসবে, যেগুলি মার্ক করে 500-600 ফাইল বা 1000 পেজের ফাইল, এগুলি থাকলে কিছু কিছু জিনিস আপনাকে মার্ক করে রাখা লাগে, এই জন্য এগুলি ইউজ হয়। এটা করলাম, করার পরে কন্ট্রোল অল সব সিলেক্ট হয়ে গেল না? এরপরে এই জায়গায় একটা ইরেজার আছে, ক্লিয়ার ফরম্যাটিং। এটা কি জন্য ইউজ হয়? জানি না, মোছার জন্য মনে হয়। ফরম্যাটিং এ দিলাম সব। আগের কোনো কিছু আছে এখানে? ও নিজের মতন করে নিছে না?
আচ্ছা, যখন আমরা কোনো কিছু কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসি না, কপি করে নিয়ে আসলে আপনি দেখতেছেন যে এটা কপি হয়েছে, যখন এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করলে দেখবেন যে নিচের দিকে একটা কালো শ্যাডো আসতেছে, এটা আপনি বুঝবেন, আপনার বাইরে বুঝে যায়। ঠিক আছে, বোঝানো গেছে? এই জন্য অন্য জায়গা থেকে কপি করে সাথে সাথে হচ্ছিল এই ক্লিয়ার ফরম্যাট আগে মারবেন, একটা কপি অরিজিনাল কপি রাখবেন, তারপর ক্লিয়ার ফরম্যাট দিবেন, দিয়ে তারপর হচ্ছিল কাজগুলি করবেন। আচ্ছা, এই ক্লিয়ার ফরম্যাট দেওয়ার পরে সব কিছু গেছে, এই যে এখানে একটু মার্ক করে রাখছিলাম, এইটা ছাড়া সব চলে গেছে। বিষয়টা খেয়াল করছেন? আমি এই জন্য এই জিনিসটাকে কালার করছিলাম। তো আপনার যেই জিনিসগুলি আনচেঞ্জ থাকবে, কোনটা কতটুকু কোন জায়গাটুকু বুঝেন নাই? কপি পেস্ট। হ্যাঁ, কপি করার পর কি করবো স্যার এটা? আচ্ছা, কপি করে এক জায়গা থেকে নিয়ে আসলে আপনি যদি ওইটাকে প্রিন্ট আউট করেন, তাহলে ওই প্রিন্টের হলে আপনার প্রিন্ট করার পরে নিচে একটা কালো শ্যাডো পড়ে। মানে যদি হুবহু কপিটাই প্রিন্ট করি? হ্যাঁ, হুবহু কপিটাই প্রিন্ট করেন, তাহলে হুবহু কপি বাইরের ক্ষেত্রে দেওয়া যাবে না। আপনি কপি করে আনবেন, সিলেক্ট করে এই ইরেজার ফরম্যাটটা দিয়ে দেবেন, তাহলে আর কোনো শ্যাডো পড়বে না। তারপর আপনি আপনার মতন যেখানে যা সাজানো লাগে সাজাবেন। সবার জন্য ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লাইন স্পেসিং দেখাইছি, জাস্টিফাইড গুলি দেখাইছি, এবার এতটুকু করে এই দেখেন বুলেট লিস্টিং, এই লিস্টিং গুলি। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কোশ্চেন করেন। হাইলাইটটা কেন রিমুভ হলো না? কি ফাইলের থেকে রিমুভ হলো না মানে? না, হাইলাইট যে করছেন এটা রিমুভ হলো না কেন? যখন আপনি একটা এই হাইলাইটটা, এই হাইলাইট রিমুভ হয় নাই, কিন্তু একটা রেড কালার দিয়ে আরেকটা দিছিলাম, ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি তো এই জিনিসটাই দেখাচ্ছি যে আপনার এই হাইলাইটটা কখনো রিমুভ হবে না। সো আপনার যেই জিনিসগুলি আপনি মানে আগের অবস্থায় রাখতে চান, সেইগুলি এভাবে হাইলাইট করে রাখবেন ক্লিয়ার অল ফরম্যাট দেওয়ার আগে। আমি কি বুঝাই দিতে পারছি? ফরম্যাট দিলে এগুলা হাইলাইটস রিমুভ হয় না, তার বাদে বাকি সব কিছু রিমুভ হয়, রাইট? খালি এই হাইলাইটটা বাদে সব রিমুভ হয়। ওকে, যদি ওকে, হ্যাঁ। আর কারো কোনো মনে সন্দেহ, প্লিজ সাথে সাথে ক্লিয়ার করে নেবেন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, বুলেট পয়েন্টসও রিমুভ হয়, রাইট? বুলেট পয়েন্টস সব, রাইট? দেখেন, এই দিলাম, ওকে, চলে আসলো তো, বুলেটটা দিলাম, দিয়ে এখানে দিলাম ক্লিয়ার করবেন, গেছে? জি, দ্যাটস ইট। এই বুলেটের ইউজ অনেকেই করছেন, ছাত্র জীবনে করেন নাই, মোটামুটি সবাই তো ছাত্র। এই দেখেন বুলেট, যেটা এক একটা এক এক রকম, একটা রান্ডারে যদি আবার আরেকটা রাখতে চান সেটাও রাখতে পারেন, যেরকম রাখবেন সেরকম ব্যবস্থাই আছে। আচ্ছা, ইনসার্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন যেটা করছিলেন, ওই যে লাইনটা কেটে গেল, ওটা কি জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে এরকম? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইজ গ্রেটার দেন সাইজ ইনক্রিজ যেটা, হ্যাঁ, এটা লেখার পর আমি যদি সিলেক্ট করি তখন কি এটা কেটে যাবে? না, এটা সিলেক্ট করে তারপরে হচ্ছিল কন্ট্রোল শিফট অ্যারো দিবেন। তাহলে কি লাইনটা কেটে যাবে? না, এটা বড় হবে, কন্ট্রোল শিফট অ্যারো, এই যে দেখাইছি তো আমি। না, সেটা বুঝতে পারছি। আরেকটা দেখাইছিলেন যে ওই লাইন ফোল্ডটা কেটে গেল, যে মানে ওটার উপর দিয়ে আরেকটা আন্ডারলাইন গেল, এটার উপর দিয়ে, সেটা ছিল যে কোনটার উপরে আন্ডারলাইন গেল? একটা লাইন কেটে দিলে যে আমরা কেটে দেই না। ও, আপনি এই জিনিসটার কথা বলতেছেন, এটা না? এটা কি? জি জি জি, এই যে যেটা দিলাম, এই যে এটা কেটে গেল। ও আচ্ছা, আমি মিস করে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য হচ্ছিল কি ক্লাসের মধ্যে মাত্র 60 মিনিটের ক্লাস। না ভাই, আসলে আমার ক্লাস, আমি কোলে বাচ্চা নিয়ে ক্লাস করতেছি, তো আমার ছোট বেবি দুইটা, এই জন্য ধরে না চলে গিয়ে অফিসে ক্লাস করানো দরকার। এই জন্য ক্লাসটা অনলাইনে করতেছি, শেখার জন্য একটু কষ্ট করে। না, অফিসে যদি করতেন না অফলাইনে, ওই সুযোগ পাইতেন না। ক্লাসটা করা শেষে কইতাম যে মেহেরবানি কইরা এখানে বসে থেকে হোমওয়ার্কটা কইরা এই জায়গায় জমা দিয়ে তারপর বাইরে যাবেন।
ঠিক আছে, ওই সুযোগ তো হচ্ছিল কি অফলাইনের কাছে, কার ধরে বসাই দিব, মানে ওই বয়স আমার বাপের সমান না কি, ওগুলি দেখার কোনো চান্স নেই ভাই। আমি এই মুহূর্তে এতটুকু আমি বুঝাইছি, এটা আমাকে এতটুকু পর্যন্ত আপনি আমার বুঝাই দিয়ে তারপর উঠবেন। ল্যাব আমাকে আরো আধা ঘন্টা যদি দখলে রাখা লাগে আমি দখলে রাখতে পারবো। আচ্ছা, এরপরে ওই যে ফাইন্ড রিপ্লেসের একটা প্রসঙ্গ আসছিল, কন্ট্রোল এফ দিয়েও আসার কথা, কন্ট্রোল এফ। ওই যে এই জিনিসটা ইদানিং সব মানে ওদের যে সিস্টেম, এই সিস্টেম এইভাবে আসতেছে, এখানে এই ফাইন্ড রিপ্লেস দিয়ে চলে আসলো ফাইন্ড হোয়াট। আমি এই পুরো পেজে CTRL ওয়ার্ডটা অনেক বেশি লিখছি। ফাইন্ড নেক্সট, নেক্সট সব CTRL দেখাচ্ছে, পাইতেছেন? তারপর হচ্ছে গিয়ে CTRL এর জায়গায় মনে করেন আমি ATRL বসাবো, CTRL রিপ্লেস উইথ ATRL। এখন যদি আমি রিপ্লেস দেই তাহলে কি একটা রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অল দিই সবগুলি রিপ্লেস হয়ে গেছে। পাইছেন? স্যার এটা কি করলেন আরেকবার দেখালে ভালো। ভাইয়া আবার একটু দেখ। এই যে এই জায়গায় দেখেন একটা রিপ্লেস শব্দ আছে, এটাতে ক্লিক করছি, করার পরে সাথে সাথে এটা চলে আসছে এখানে রিপ্লেস ATRL। ATRL কি দিয়ে রিপ্লেস করব? এখন তো আর ATRL CTRL তো ATRL হয়ে গেছে, এখন আবার লিখি CTRL রিপ্লেস অল। ইয়েস, সব CTRL হয়ে গেছে। ওকে, হ্যাঁ এটা একটু আবার দেখুন না, এটা কিভাবে করলেন? এই যে এখানে যে এই দেখতে পাইতেছেন, ও হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। এইখান থেকে আসলে এই ঘরটা চলে আসবে। এই CTRL এর জায়গায় এখন আমি ATRL দেই, রিপ্লেস অল দিলাম, সে আমাকে একটা ওয়ার্নিং দিবে, আমি সব রিপ্লেস করব। এখন দেন সব ATRL হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? রিপ্লেস আর অল শুধু স্যার শুধু রিপ্লেসে দিলে কি যে লাইনটা সিলেক্ট করা আছে ওই লাইনে একটা চেঞ্জ সিলেক্ট, হবে? একটা মাত্র চেঞ্জ হবে। আচ্ছা, তারপর চলে গিয়ে গো টুতে ঘটনা হয়েছিল গিয়ে আপনার কোন আপনার কাছে থাকবে 500-600 পেজ। 500-600 পেজ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি মনে করেন 250তম পেজে যাবেন। সেটা কিভাবে যাবেন? এই গো টুতে গিয়ে মনে করেন এই 250 লিখলেন, এন্টার দিলেন, ওই 250তম পেজে অটোমেটিকলি চলে যাবে। আপনাদের কাছে বায়ারা দিবে 1000, 1500 এরকম পেজের কাজ, যেটা ছিল আপনার MS ওয়ার্ডের কাজ বলে, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা হইতে চান তাদের ক্ষেত্রে এই কাজগুলি আসবেই। স্যার আরেকবার দেখেন, এই যে এই গো টুতে ক্লিক করে তারপর এখানে এই যে আমি যাব হলে গিয়ে 250তম পেজ বা ধরেন 300তম পেজে, তা এটা কি আমার একটা একটা করে যাওয়া সম্ভব বলেন তো? সরাসরি 300 নম্বর পেজে যাবে, সরাসরি গো টু 300। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। একেবারে দয়া করে আপনারা এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে নেন, নাইলে পরবর্তীতে দেখবেন যে এগুলি আরো করতেছে। এখন এটা হচ্ছে সবচেয়ে সহজ ক্লাস, এরপরের পাওয়ার পয়েন্টের ক্লাসটা এটাও সহজ ক্লাস। এক্সেলের পরের থেকে এরপরে মনে করেন আপনার তাহলে একটু কষ্ট হবে। আচ্ছা, এখন আমরা এই এতক্ষণ করছি হোম বাটন, তাই না? আমরা আমাদের এরপরে একটা আছে ফাইন্ড। হ্যাঁ, ফাইন্ড কিভাবে স্যার? ওই যে রিপ্লেসের উপরে যে ফাইন্ড, এই যান উপরেরটা যে ফাইন্ড, যেটা ফাইন্ড কি, ফাইন্ড ইন CTRL দিছি, ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, ফাইন্ড নেক্সট। ওকে, যে কোনো একটা লাল হয়েছে কনফার্ম। মোরে গিয়ে এটার যে এটা আমার এখনো ক্লিয়ারলি মনে আসতেছে না। ঠিক আছে, এটা ছিল একদম সহজ সরল কথা। এই ফাইন্ডে দিয়ে গিয়ে আপনি যে জিনিসটা খুঁজতে চেষ্টা করতেছেন, ঠিক আছে, কন্ট্রোল F এইটাও হচ্ছিল গিয়ে ফাইন্ড।
এইখানে লিখলেও আপনার ওই ঠিক ওই শব্দটা চলে আসবে। এটা শুধু এই জায়গায় না, আপনার সব জায়গায় দিলেই সবকটা জিনিস এই যে আসছে, চলে আসছে। কন্ট্রোল এফ মানে হচ্ছে হলো গিয়ে ফাইন্ড। কন্ট্রোল এফ যেই জায়গায় দিবেন সব জায়গায় ফাইন্ড চলে আসবে। ওকে, আমি কি নেক্সট ইয়েতে যাব? জি স্যার। হোমের কাজ শেষ, আমার হাতে সময় আছে সর্বোচ্চ 15 মিনিট। ইনসার্ট, আমাদের এই পেজের মধ্যে কি কি জিনিস ইনসার্ট করতে হয়? আমি কিন্তু সেকেন্ড পেজে চলে গেছি। টেবিলে গিয়ে ওই ইনসার্ট টেবিল দিলাম। নাম্বার অফ কলাম, কলাম মানে কি লম্বালম্বি নাকি সোজাসুজি? সোজাসুজি। সোজাসুজি। আর রো হচ্ছে হলো গিয়ে আর এখন সাধারণত ক্যালেন্ডার বানাইতে হলে 7/5 বা যে কোনো ধরনের, দেখেন 7/5 একটা ঘর চলে আসছে। টেবিল ইনসার্ট আরেকবার দেখেন স্যার। এই যে ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, ইনসার্ট টেবিলে গেলাম, এই যে এখানে নাম্বার অফ রো কলাম দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে, জি। এখন মনে করেন ও দেখেন আরেকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখন এটাকে আপনি কালার করতে চান, ইয়ে করতে চান, সব কিছু যেমন খুশি তেমন সাজাও। ওকে, ওকে। আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমি একটা পিকচার আয়না দেখাই। পিকচার ডাউনলোডে গিয়ে দেখি আপনাদের আপনাদের ইয়েটাই আনি। ইনসার্ট, ছবি আসছে, বোঝানো গেছে ছবিটা? জি স্যার। জি। বড় ছোট হইতেছে, কিন্তু এটা কি অন্য কোনো জায়গায় সরানো যাচ্ছে? ছবিটা অন্য কোথাও আমি সরাইতে পারতেছি না। এবার সিলেক্ট করে র্যাপ টেক্সট, তারপরে চলে গিয়ে থ্রো। এখন দেখেন তো ছবিটা সরানো যায়? বিষয়টা বোঝা গেল? তারপর হচ্ছে এই ছবির এই মনে করেন ডাইমেনশন চেঞ্জ করবেন। দেখেন এই ফ্রেম টেম যা আছে সব। আচ্ছা স্যার, অনলাইন থেকে সরাসরি যদি এখন ছবি নিতে চাই, সেটাও অপশন আছে। ইনসার্টে গিয়ে এখানে আপনি খুঁজে বের করেন অনলাইন থেকে ছবি আপনার এই জায়গায় ডাউনলোড করা যায়, আরো অনলাইন থেকে আরো কিছু করা যায়। বুঝা গেছে? ওকে। মনে হইতেছে ইমান দুর্বল, কিন্তু ইমান এই মুহূর্তে আর দুর্বল হওয়া যাবে না, আপনাদেরকে হোমওয়ার্কের কাছাকাছি চলে আসছে। আচ্ছা স্যার, একটা অনলাইন ছবি ডাউনলোড করে দেখান না স্যার। হাইপার লিংক, এখন অনলাইন ছবি শেপের অনলাইনে চেহারা ধরো যে পিএনজি জিপিজি অনেক সময় ডাউনলোড হয় না ছবিগুলো, সব ছবি, ওটা কিভাবে বুঝবো? না, সব ছবি ডাউনলোড না, যেটা ডাউনলোড হচ্ছে সেটাই নেবেন। এখন আপনি যাচ্ছেন অনলাইন ছবি আমি ডাউনলোড করে দেখাই। অনলাইনে আপনি আপনাদের নেক্সট অন্য কিছু দেখানো হবে। দেখি হাইপার লিংক থেকে করতে হয় নাকি পিকচার থেকে নিতে হবে। পিকচার থেকে নেওয়া লাগবে? দিলাম পিকচারে, এরপর বলেন। অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেকটুকু ভালো জানেন। তারপর এখানে তো একটা মানে আপনার অটোমেটিকলি অপশন আসবে অনলাইন থেকে, এই ইয়েতেই আছে, এখানেই আছে। আপনি একটু কাইন্ডলি ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? এখন আমি একটু দ্রুত যাই, না গেলে আমি হোমওয়ার্কটা দিতে পারতেছি না। এই যে শেপ, এই শেপে দেখেন এমন কোন শেপ আছে যেটা নাই এমএস ওয়ার্ডে? সবই আছে এখানে। আমি ওই এআই কে একদিন কোশ্চেন করছিলাম যে এমএস ওয়ার্ডে যে যত ধরনের ইয়ে আছে, যত ধরনের এলিমেন্টস আছে, এগুলি কি পুরো লাইফ কাজ করলে এটা শেষ করা যাবে? তখন বললো যে পুরো লাইফ কাজ করলে হয়তো শেষ হবে। তার মানে ওর এখানে এত টুলস দেয়া আছে যেটা শেষ হওয়ার মতো না। এই দিলাম, এখানে একটা ক্রস বার নিলাম, এতটুকু নিলাম। নেওয়ার পরে আপনি চাইলে শেপ ফিল ইন অন্য কোনো কালার দিলেন। এরপরে এইখানে আপনি যদি চান কোনো টেক্সট বক্স দিতে,
এখান থেকে এই যে টেক্সট বক্স এখানে আনলেন, এখানে দরকার হয় আপনি টেক্সট বক্সটা যার যার প্রয়োজন মতন বসায় নেবেন। তাহলে এখানে আমি ইনসার্ট অপশনে দেখাইলাম টেবিল, পিকচার, তারপর হচ্ছে গিয়ে শেপ। এখন এই ওনার উপরে এইটা অ্যাপ জিনিস অ্যাপ্লাই করি। এই ছবিটা দিয়ে কি বোঝানো হয়? সবার কাছে কোশ্চেন, এই ছবি দিয়ে কি বোঝানো হয়? কোনো কিছু নিষেধ। কোনো কিছু নিষেধ। আপনি মনে করেন খাবার দাবারের উপরে একটা ছবি দিলেন, দিয়ে তার মানে এই জায়গায় খাওয়া নিষেধ, কোনো জায়গায় জুতা নিয়ে ঢুকতে পারবেন না, তাহলে ওইখানে দিলেন ওটা জুতা, এই জায়গায় জুতা নিয়ে ঢোকা নিষেধ। আচ্ছা, এই টেক্সট বক্সের কাহিনী, বিভিন্ন ধরনের টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এই ড্র টেক্সট বক্সটাই আমার কাছে। ড্র টেক্সট বক্স কোথেকে আনলাম দেখছেন? সবাই কি খেয়াল করছেন ড্র টেক্সট বক্স? না খেয়াল করিনি। না স্যার। Yes sir, ওই যে এডিট শেপের নিচে ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। আচ্ছা আচ্ছা। ওকে, এই ড্র টেক্সট বক্সটাই সবচেয়ে কমফোর্টেবল, আপনি আপনার মতন করে নিলেন। এখন এই জিনিসটা আমি কেন দেখাইলাম, আমরা যখন এখানে এটার হোমে যাই, হোমে না ফাইলে গিয়ে নিউতে যাই, রিসেন্ট ইনফো, নতুন সিভি গুলি, ক্লোজ পেইন, ভাই এটা এরকম করতেছে কেন? ওপেন, আচ্ছা আপনারা মডার্ন সিভি গুলি কি দেখছেন? মডার্ন সিভি যেটা এক পেজে করে, জি জি হোমওয়ার্কটা থাকবে সেই একটা সিভি তৈরি করা। ওকে, আমি দেখাচ্ছি অন্য কোনো একটা ব্যাচের 410 নম্বর ব্যাচেই যাই। 410 স্যার একটা টেমপ্লেট দেখাবেন? দেখাই দিচ্ছি। এবং এই সিভি তৈরি করার আরো অনেক কিছু আমি পরবর্তীতে দেখাবো, যদিও আপনাদের এই জায়গায় নাই। এটা আপনাদের হোমওয়ার্কে দিয়ে দিতেছি, এটা আমাকে সাবমিট করবেন। আমরা কি গ্রুপে সাবমিট করব? হ্যাঁ, গ্রুপে লিংক আকারে সাবমিট করবেন। লিংক আকারে বলতে মানে দেখি সিভিটা কপি করে এখানে এমএস ওয়ার্ডে করব না অন্য জায়গার মধ্যে করলেও হবে? আপনি এটা তো আসলে এমএস ওয়ার্ডের ক্লাস, এমএস ওয়ার্ডে মানে যারা অন্য কোনো কিছু জানেন তাদের জন্য এটা দরকার নাই, মানে অন্য কিছু দিয়ে করতে পারেন, কিন্তু যারা কি কোনোটাই জানেন না তাদের তো অনটুইটলি প্লিজ সাবমিট ইউর সিভি ইন কমেন্ট। কিন্তু আমি তো এটা একটা সিভির তো ছবি দেওয়ার কথা, আমি সিভির একটা ছবি আমি দিয়ে দিব। কমেন্টের ভিতর মনে হয় আছে, কমেন্টের ভিতরে থাকার কথা না, আমি তো হোমওয়ার্ক তো সবাই দিছি, সেম হোমওয়ার্ক। সিলেটের দিকের কেউ আছেন এখানে? সিলেট বাড়ি কেউ নাই? আমার কাছে অনেকগুলো সিভি আছে, চাইলে আমি হয়তো কিছুটা এডিট করে আপনার কাছে এমএস অফিস সিডি না, সিভি আমাকে এই পাওয়া গেছে।
ওটার আমি সেভ, ওটা এমএস ওয়ার্ডের টেমপ্লেট অনেক থাকে। এখন আমি চলে যাব আপনাদের 415 নম্বরে। এখন সিভিটা যে ঠিক এইরকমই হইতে হবে তা না, আপনি যেমনই করেন আপনি জাস্ট এর কাছাকাছি হলো একটা সিভি তৈরি করবেন, এটাই হোমওয়ার্ক। ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্সটা আরেকবার দেখেন তো স্যার। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা কি এখন একটু পরে লাইন কেটে যাবে। এখন যদি বলেন হোমওয়ার্ক, আন্ডার এ মিনিট, কয়েক সেকেন্ডের মধ্যে 37টা রেসপন্স আমি পাইছি মাত্র। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এখন পর্যন্ত সমাপ্ত করি। আপনাদের ভিডিও এখনই দিয়ে দিতেছি। ভিডিও সবাই পাইছেন তো নাকি? আমার একটা প্রশ্ন ছিল। আমি পাইনি। বলেন। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হওয়ার কথা, প্রতিদিন মানে সপ্তাহে 2 দিন, কিন্তু এখানে ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে। প্রতি ক্লাসে আমরা 1 ঘন্টা করে কিন্তু পিছিয়ে যাচ্ছি, বিশেষ করে রমজান 1 ঘন্টা করে পিছিয়ে যাচ্ছেন না, আপনার কোর্সের মধ্যে মডিউলে যা যা আছে সেগুলি আপনি না শেষ হওয়া পর্যন্ত, এটা 1 বছর লাগুক 2 বছর লাগুক, কোর্স মডিউলে যা আছে এগুলি শেষ করা হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি?